আলাইকুম। সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, উপরে টান দিয়ে ওদিকে যাবেন না। দেখেন কি বলতেছি। আমি বাংলাদেশের সকল মসজিদের ইমাম সাহেবদের কাছে বিনীত অনুরোধ রাখব, আমরা নামাজের পরই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা শিখিয়ে দিয়েছে, যে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার বলার জন্য, এটা আমরা করব। এরপরে যে দোয়াগুলো আছে আমরা এগুলো পড়ব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে পরপরই করতেন। আমরা এই আমলগুলো করি। মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ এগুলো মুসল্লিদেরকে শিখিয়ে দেন। আর আমরা যারা মুসলমান আছি, তারা আমরা এগুলা বলতেই থাকবো, পড়তেই থাকবো। এরপরে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নামাজের পর কে বলছে দোয়া নাই? অবশ্যই দোয়া আছে, কিন্তু সেটা আপনি নামাজের পরপরই পড়বেন, একা একা পড়বেন। সম্মিলিত ব্যাপারে যেহেতু অনেক ওলামায়ে কেরামগণ ঐক্যবদ্ধ হয়ে ইবাদত বন্দেগী করার সিস্টেমটা অনেক মুফতি সাহেবগণ সমর্থন করেন না, তাই আমরা একা একা করি। এরপর আছে আয়াতুল কুরসি আমরা পড়তে পারি প্রত্যেকটা নামাজের পর দিয়ে। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এটা পড়তে পারি। এরপরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর যেই আমলগুলো করতেন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপরে আমরা আরও পড়তে পারি অনেক সময়, যেমন যেটা কোরআনে ৩ ভাগের ১ ভাগ বলা হয়, যে সূরাটাকে সূরায়ে ইখলাস, কুল হু আল্লাহু আহাদ শেষ পর্যন্ত পড়ব। ৩ বার পড়লে ৩০ পারার সমান নেকি হয়ে যাচ্ছে। এরপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এটা শেষ পর্যন্ত পড়ব। এরপর আমরা পড়তে পারি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এরপর আরও পড়তে পারি আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, শেষ পর্যন্ত পড়ব। এরপর রাত্রে ঘুমের আগ দিয়া সূরা মুলক পড়ব, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলতেছেন প্রত্যেকটা মুসলমানের অন্তরে যেন সূরা মুলকটা থাকে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কেন আমরা এগুলা থেকে ফিরে আসছি? ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বিদআত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে, সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন।